ম্যাডাম, ভগবান শিবের 5টা রহস্য জানতে চাই যেটা কেউ জানে না। ভগবান শিবের 5টা রহস্য সম্বন্ধে আজকে এই ভিডিওতে বলবো, যেগুলো সম্বন্ধে অনেকেই জানেন কিন্তু সঠিকভাবে জানেন না। কিন্তু তার আগে দর্শক বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটিকে অনেক অনেক লাইক আর শেয়ার করে দেবেন। তার সাথে সাথে কমেন্টে কিন্তু জয় শিবশম্ভু বা জয় মহাদেব লিখতে একদমই ভুলবেন না। হ্যাঁ, তা প্রথমেই বলা হয় যে শিবের গলায় বিষ কেন? সমুদ্র মন্থনে উৎপন্ন যে কালকূট বিষ তিনি কিন্তু পান করেছিলেন এই জগৎ রক্ষার জন্য। এই রূপকে কিন্তু মহাদেবের বলা হয় নীলকণ্ঠ রূপ। দ্বিতীয়ত হচ্ছে তার তৃতীয় চক্ষু কি কাজ করে? হ্যাঁ, অনেকেই জিজ্ঞাসা করেন এটা, যে তার তৃতীয় চক্ষু কিসের মানে প্রতীক। এটা হলো জ্ঞান ও তপস্যার আগুন, যেটা খোলা মানে কিন্তু বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে। এই কামদেবও কিন্তু এই চোখে কিন্তু দগ্ধ হয়ে গিয়েছিলেন। অনেকেই জিজ্ঞাসা করেন বা ভাবেন যে শিব ভস্ম কেন মেখে থাকেন? হ্যাঁ, ভস্ম মানে এক্ষেত্রে তিনি মনে করান যে আমাদের দেহ কিন্তু নশ্বর, আমাদের আত্মা কিন্তু চিরন্তন, আর এই রূপ হচ্ছে তার মৃত্যুজয়ী রূপের প্রতীক। তিনি শ্মশানে কেন বাস করেন? তো প্রত্যেকের মনেই এই কোশ্চেনটা আসে। তো শিব এটাই বলতে চান যে শ্মশান হলো আমাদের এই মোহ মুক্তির স্থান। তিনি বলেন যেখানে মৃত্যু সেখানেই সত্য, আর যেখানে সত্য সেখানেই কিন্তু শিব। আর তার গলায় সর্প কেন, তার গলায় সাপ কেন থাকে? এক্ষেত্রে সর্প হচ্ছে সময়ের প্রতীক। তিনি কিন্তু শিবই কিন্তু এই ফণা তুলে থাকা সাপকেও নিয়ন্ত্রণে রাখেন। এক্ষেত্রে তার মতে সময় যদি নিয়ন্ত্রণে থাকে জীবন কিন্তু সার্থক। তো সায়েন্টিফিক অ্যাঙ্গেল থেকে যদি দেখা যায় শিবের এই রূপ মানসিক ব্যাখ্যায় পরিবর্তন, ধ্বংস আর পুনর্জন্মের কিন্তু চক্রকে বোঝায়। তো এটাই জীবনের কিন্তু সারসত্য। তাহলে অবশ্যই এরকম ধরনের ভিডিও দেখতে আমার সাথে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর ভিডিওটিকে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্টে জয় শিবশম্ভু লিখতে একদমই ভুলবেন না।